তুমি আমি ফেলে দিব একসাথে নিয়ে গেছে ব্যাগের মধ্যে ছিল নানুরা হয়ে গেছে আর তো বলেন কাজে এইটা বসে তাহলে মুনা মনে হবে কষা কষা আজকে হচ্ছে আমরা রান্না করতেছি চিকেন বিরিয়ানি। এটা আমার একটা অর্ডারের। অনেকে হয়তো জানেন না যে আমি কি করি, অনেকে মনে করেন শুধু ভিডিও করে বেড়াই, আসলে কিন্তু তা না। আমি এই ব্যবসাটা করছি প্রায় 10 বছর যাবত। আমার হাজব্যান্ড অসুস্থ তারপর থেকে প্রথমত কাপড় দিয়ে শুরু করছিলাম, কাপড় বানাইতাম। তারপর হচ্ছে আস্তে আস্তে করে কাপড় আনা বিক্রি করা শুরু করি। তারপর থেকে ভাবি যে আসলে গ্রাম অঞ্চলে সবসময় বেচা কিনা একরকম থাকে না, কখনো বেশি কখনো কম। তো মনে করলাম যে একটা বিকল্প রাস্তা আমার বের করতে হবে। তখন আমি এই খাবারের ব্যবসা শুরু করি। আর আমি কিন্তু শুধু এই বিরিয়ানি না, মানে আমি হোমমেড কেক, পিৎজা, যেগুলো আসলে গ্রামে অন্য কেউ করতে পারে না, আমি পারি, এই জন্য আমি এগুলো করি। যখন আমার হাজব্যান্ড চাকরি বাকরি করতো তখন আমি এগুলা ঢাকায় যখন থাকতাম তখন এগুলো শিখছিলাম। আর এখন সেইগুলো করে আজকে আমার জীবিকা চালাচ্ছি। আমার একটা ছেলে একটা মেয়ে, লেখাপড়া খরচ, আমার স্বামী ট্রিটমেন্ট, আমার সাংসারিক খরচ, সব কিছু আমার এই ব্যবসার উপরই চলে। তো আজকে দেখেন আমরা বিরিয়ানি রান্না করতেছি, কীভাবে রান্না করি সেটা সব দেখেন আপনারা। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন যে সব কিছু কি আমি একা একা করি কিনা। না না, আমি একা করি না, মানে আমার সাথে লোক থাকে সব সময়, মানে শাশুড়ি, ননদ। এই হচ্ছে আমার ভাইয়ের বিটার বউ। তা ও আবার আমার সাথে সাথে হাতে থেকে কাজ করে করে দিচ্ছে। এখন থেকে মাঝে মাঝে দেখবেন। আর ওর নাম হচ্ছে স্বপ্না। মুরগিটা রান্না প্রায় শেষ, চুলোর উপর থাক, আমি চালটা চড়াই দেবো। আগে চাল নিয়ে নিয়ে
সব একটু দিয়ে দিলে। এখন রান্না করবো চাউল, মানে বিরিয়ানির যে ভাতটা সেটা করতে হবে। হ্যাঁ, লবণ নিয়ে আসো আর একটু সাইজ দিয়ে দেবে। অনেকে হয়তো ভাববেন বা বলবেন যে মানে পরিমাপ বলিনি। যদি আপনাদের পরিমাপ লাগে তাইলে করে আপনারা কমেন্টসে জানাবেন, তারপরে জানাবো। আজকে শুধু রান্না দেখেন। পানি দিয়ে দেবো, সাবধান, গরম পানি আছে। আরো পানি লাগবে। এই জন্য হচ্ছে একটু কম দিলাম। গরম পানি এটা দাও। খুঁড়ি দাও, খুঁড়িটা খুঁড়ি দাও, তাপ লাগবে। আচ্ছা, এইটা হলে পরে তাপে হলে পরে মাংস পানি রয়েছে। আবার দিচ্ছি।